হাই ফ্রেন্ড, তো তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছিলাম একটা সুন্দর ভিডিও শেয়ার করি। তো এটা হলো আমাদের হানিমুন ট্রিপের, বিয়ের পর আমরা হানিমুন গেছিলাম। এটা হলো রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ইসের উদ্দেশ্যে। আমাদের হানিমুন ট্রিপের যাওয়ার উদ্দেশ্যে এটা হলো আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা আমরা ক্রস করছে যাত্রী হলো গঙ্গার উপর দিয়ে। তো সকালের দৃশ্যটা দেখো, দারুণ সুন্দর, এত কুয়াশা। তো গেছিলাম আমরা ডিসেম্বর মাসেই। তো আমাদের সদ্য বিয়ে হওয়ার পর আমরা গেছিলাম হচ্ছে একটা পাহাড়ি জায়গায়। তো তোমরা দেখতে পাবে কোথায় গেছি, আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে। তো এত সুন্দর ওয়েদারটা, মানে আমরা কাচের ভেতর থেকে এত সুন্দর লাগছে, আর এত ঠান্ডা। ডিসেম্বর মাসে এরকম মাঝ বরাবর 12-13 তারিখ নাগাদ বেরিয়েছিলাম। এত সুন্দর লাগছে ওয়েদারটা, মানে রোদ পড়ছে, চা বাগান খুব সুন্দর, আস্তে আস্তে পাহাড়ি এলাকার মধ্যে চলে যাচ্ছে। তো পাহাড়েই ঘুরতে গেছিলাম, খুব সুন্দর একটা জায়গায়। তো আমার পাহাড় তো বেশ ভালোই লাগে, তো আমি পাহাড়েই বলেছিলাম, তো পাহাড়ে গেছিলো, এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো কি সুন্দর, একদম ঝাঁ চকচকে ওয়েদারটা। আর এখানে আমার ননদের বর ওখান দিয়ে একদম বাইরে দিয়ে ভিডিওটা করছিল, আর আমি একদম এখান দিয়ে ভিডিওটা করছিলাম। ট্রেনটা যাচ্ছিলো, ট্রেনে করে আমরা গেছিলাম। আমাদের শিয়ালদা থেকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম। আর ননদের বর গেছিলো আমাদের সাথে। তো ননদের বর বলেই দিলাম। তো ননদের বর হচ্ছে অন্য জায়গা থেকে তারা গেছিলো, ট্রেনে করে গেছিলো, আমরা গাড়ি করে গেছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা, মানে এত শীতকালের ওয়েদার, ডিসেম্বর মাসের ওয়েদার হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য। আর পাহাড়ি এলাকার মধ্যে মতন সুন্দর জায়গা কোথাও হতেই পারে না, আমার সেটা কথা, সেটা আমার নিজস্ব এই মানে মুমেন্ট, ইচ্ছা। আর ওয়েদারটা শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর পাহাড়ে পাহাড় এটা জানি অনেক দিনকার আগের ভিডিও, অনেকদিন ধরে ইচ্ছা করছিল কিছু মুমেন্ট আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি টুকটাক কিছু অল্প অল্প ভিডিও করে রেখেছিলাম, যেগুলো ছিল আমার কাছে, সেই ভিডিওগুলো করে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর নদীটা শীতকাল তো জল জল আছে, কোথাও জল আছে, কোথাও নদী পাথর দেখা যাচ্ছে। আর পাহাড়ে দেখো শুধু পুরো জল কম, তাই গাড়ি। আর এত সুন্দর লাগছে, বড় বড় পাথর। সম্ভব বর্ষার কালে পুষ্ট নদী, বর্ষার জলে পুষ্ট নদী, তাই বর্ষার সময় লোক একদম নীল কালারের জলটা খুব সুন্দর। পাহাড়ি নদীর জল না কালার হয়, এইটাই সবচেয়ে ভালো লাগে। পা দিলে না পাটা বের হয়ে যাচ্ছে। আর পাহাড়ে ট্রেন থেকে এই দৃশ্যগুলো দেখার মতো, মানে আমার চোখ জুড়িয়ে যায়, খুব সুন্দর লাগে। আমি মানে ঘুরতে যাওয়া মানেই আমার কাছে মানে পাহাড় পাহাড় পাহাড়, আর কিছু ভালোই লাগে না। সমুদ্র আমি পছন্দ করি না, জঙ্গলে একটু ভয় পাই। তো আমি যেখানে গেছিলাম সেখানে একটু হলেও জঙ্গল ছিল, একটু না যথেষ্ট জঙ্গল ছিল। তোমরা গেস করো কোথায় আমরা গেছিলাম। তো খুবই সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। এখানে তো আমি যাইনি, গরু না কি যেন, ছাগল হয়তো, গরুই হবে, মাঠে ঘাস খাচ্ছে। তো এত সুন্দর লাগছিল ট্রেন থেকে পাহাড়টা, মানে উঁচু উঁচু জায়গা, এত সুন্দর লাগছিল। এখানে দেখো ট্রেনটা জাস্ট ইসের মধ্যে ঢুকবে, টানেলের মধ্যে ঢুকছে, দারুণ লাগছে। ঢুকেছে টানেলের মধ্যে দিয়ে আমি হয়তো গেছি, কিন্তু ভুলে গেছি কোথায় গেছি। এটা কি জোরে যে না যাচ্ছে সেটা বলার মতো না, আস্তে আস্তে সুন্দর ওয়েদারে। এখানে দেখো কিছু ভীষণ জোরে যাচ্ছিলো। এখানে দেখো নদী একদম শুকিয়ে গেছে, এটা ছিল একটা নদী তো শুকিয়ে গেছে। শীতকালের জন্য নর্মালি নদী সব শুকিয়েই যায়, এগুলো বর্ষার জলে পুষ্ট নদী, সেগুলো আবার ভরে উঠবে। এখানে দেখো ওয়েদারটা এত সুন্দর, আর সামনে হচ্ছে চা বাগান। এখানে আমার বর চা বাগান, আর ট্রেন হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, ছুটে পৌঁছে গেছে।
একদম মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আমাদের একটা গাড়ি ধরে ফেলেছি। আর এই রাস্তাটাও দেখো কি সুন্দর, আমাদের হোটেল রিসর্টে যাওয়ার জন্য আমরা গাড়ির উদ্দেশ্যে গাড়ি ধরে ফেলেছি। ট্রেন থেকে নেমে পড়েছিলাম ওই 9টা 10টা নাগাদ। হ্যাঁ, রাত্রিবেলা 8টা 9টায় ট্রেন ছিল, 10টা নাগাদ এরকম বেরোবেন ওখানে যাই। তো মোটামুটি সমতল গাড়িতে করে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। এখানে এটা হচ্ছে আমাদের রিসর্টে। আমরা রিসর্টে ঢোকার আগে এটা হলো আমাদের ঢেবে রিসর্টে সুকন্যা রিসর্ট নাম ছিল। তো এইখানে ঢুকতে এতটা জায়গাটা সুন্দর, দোলনা ছিল আর জায়গাটা এত ঠান্ডা। আমরা রোদের মধ্যে আসছিলাম, জায়গাটা ভেতরে যখন ঢুকলো গাছগাছালাতে ভর্তি, তো জায়গাটা এত সুন্দর সে আর বলার মতো না। খুব সুন্দর কাঠের বাড়ি আর ঘরটা খুব সুন্দর, খুব সুন্দর একটা ওয়েদার। আর এইখানে কিছু জিনিস চাষ করে রেখেছে, মাছ টাছ অনেক কিছু চাষ করা ছিল। যে ভিডিওগুলো, যদিও ওই ভিডিওগুলো নিয়ে আমার ফোনটা প্রবলেম করছিলো বলে আমার ফোনটার মধ্যে ডিলিট হয়ে গেছে কিছু কিছু ভিডিও। তো এখানে মাছগুলো চাষ করে রেখেছিলো। তোমাদের সাথে এবার আমরা তো এবার আমাদের সাথে আমরা তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের হানিমুন ট্রিপ। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ, বাই।